জাস্ট কাজগুলো দেখতে পারো, প্যারিস দিয়ে পরে কত সুন্দরভাবে বানানো হয়েছে। বাইরের দিকে দেখতে পাচ্ছ কাজ কাজ অনেকটা এগিয়ে গেছে। এই সাইডে বাইরে রয়েছে রঙের কাজটা বাকি রয়েছে। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি আরও ঘুরে ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে। আর অনেক দিন পর ভিডিও আসছে। তো এর আগের ভিডিওতে ভামুরিয়া দেখিয়েছিলাম যে ভিতরের কাজ অতটা আগায়নি, মানে রঙের কাজ বাকি ছিল। আর এখন প্রায় রঙের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাইরেও প্রায় 70% মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর তোমরা কিভাবে আসবে, কত তারিখে এটা কমপ্লিট হবে, আর কত তারিখে ওপেনিং হওয়ার ডেট আছে, সব কিছু ইনফরমেশন দেবো এই ভিডিওর মধ্যে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপূজা কমিটির 2024-এর প্রিপারেশন। তো এখন দেখতেই পাচ্ছ বাইরের কাজ প্রায় 70%-এর মতন হয়ে গেছে। বাইরের দিকে দেখতে পাচ্ছ কাজ কাজ অনেকটা এগিয়ে গেছে। এই সাইডে বাইরে রয়েছে রঙের কাজটা বাকি রয়েছে, প্রায় 70%-এর মতন কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই সাইডও প্যারিস দিয়ে কাজ করা হয়েছে, পুরোটাই প্যারিসের কাজ হবে। যেমন কি প্রথম ভিডিওতে বলা হয়েছিল, দাদারা বলেছিল যে প্যারিসের কাজ রয়েছে পুরোটাতে। আর প্যারিসের কাজ দেখতে পাচ্ছি বাইরেও অনেকটা কমপ্লিট হয়ে গেছে 70%-এর মতন, খালি সে রঙের কাজটা বাকি রয়েছে। আর চলো ভিতরে কাজটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, তারপর আরো কিসের কাজ হয়েছে না হয়েছে সবকিছু ইনফরমেশন দেবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো এবারে চলে এলাম আর বাইক থেকে ভিতরে মানে মিডিল পজিশনে। আর মিডিল পজিশনে দেখতে পাচ্ছ রঙের কাজ অনেকটা হয়ে গেছে, আর প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। জাস্ট কাজগুলো দেখতে পারো, প্যারিস দিয়ে পরে কত সুন্দরভাবে বানানো হয়েছে, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর বিভিন্ন ধরনের কালার করা হয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সাইডে রয়েছে যেখানে মায়ের প্রতিমাটা রয়েছে সেই জায়গাটা, আর সেই জায়গাটাও প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজও অনেকটা এগিয়ে গেছে। তোমাদেরকে যেমন কি বলেছিলাম তখন রঙের কাজ খালি সে একটু মাত্র বাকি ছিল, 90% কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো ভিতরের কাজটাও একটু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতর দিকে যাওয়া যাক এবারে। তো এবার চলে এলাম সেই জায়গাতে যেখানে মায়ের প্রতিমাটা রাখা হয়, মেন যে মণ্ডপটা রয়েছে সেই জায়গাতে। আর সেই জায়গাতে দেখতেই পাচ্ছ পেছু দিয়ে একদম পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, পুরো রঙের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর প্যারিসের কাজও দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। আর এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর চলো মণ্ডপটার দিকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, আর তার সাথে সাথে তোমাদেরকে সিনেমাটিকের মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আর লাস্টে বলবো তুমি কীভাবে আসবে পুজো প্রিপারেশন দেখতে, কীভাবে আসবে, আর কত তারিখে ওপেনিং হবে এবং কত তারিখে কমপ্লিট দেখতে পাবে, সব কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো এই সাইডে দেখতে পাচ্ছি, এই সাইডে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্যারিসটাকে, আর কালারিং করার পর তো অসাধারণ লাগছে দেখ। দেখতে পাচ্ছি যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গা তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি বাটাম রাখা রয়েছে। আর এখনও পর্যন্ত ওই মায়ের প্রতিমা যে জায়গাটা রাখা হবে সেই জায়গাটা কমপ্লিট হয়নি, কিন্তু বাইরে দেখতে পাচ্ছি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর কালারিংও কমপ্লিট হয়ে গেছে, প্রায় 90%-এর ওপর কমপ্লিট হয়ে গেছে, 95% বললেই চলে। আর এখানে জানি না কী টাইপের করা হবে, কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো পুরোটাই দেখতে পাচ্ছি অনেকটা কমপ্লিট হয়ে গেছে ভিতরের কাজ। আর তার বাইরে যে আরেকটা জায়গা আছে সেই জায়গাটাও দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে আর একদম বাইরে ওখানেও প্রায় 70%-এর মতন কমপ্লিট হয়ে গেছে। তো
আর প্যান্ডেলটা তোমাদেরকে প্রায় অনেকটা ঘুরিয়ে দেখিয়েছি, আর প্রায় ভিতরের কাজ 90%-এর ওপর কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের কাজ প্রায় 70%-এর মতন কমপ্লিট হয়েছে। ভিতরে রঙের কাজটাও দেখালাম, রঙের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলে রাখি যে পুরোপুরি কমপ্লিট হওয়ার কথা তোমাদেরকে বলে রাখি যে কত তারিখে হতে পারে। মহালয়া কি মহালয়ার 1-2 দিন থেকে 3 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যেতে পারে। আর ওপেনিং তোমরা দেখতে পেয়ে যাবে পঞ্চমী কি ষষ্ঠীর দিন ওপেনিং হয় প্রত্যেক বছরই। তো এবছরও আই থিঙ্ক পঞ্চমী কি ষষ্ঠীর দিন ওপেনিং হতে পারে। আর অনেক সকাল সকাল এসে গেছি, তার জন্য সব দাদাগুলোকে পাওয়া গেল না। যে দাদাগুলো ইনফরমেশান দিয়েছিল এর আগের ভিডিওতে, সেই দাদাগুলো নেই, কারণ রাতটক্ক কাজ চলছে, তো রাত 1-2 পর্যন্ত কাজ চলছে এখানে নাইটে। আর তার জন্যে দাদারা একটু রেস্ট নিচ্ছে, আর অনেক সকাল সকাল চলে এসেছি, এখন প্রায় 7:30 বাজে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে আসবে এই ভামরিয়া পুজো প্রিপারেশন দেখতে সেটা তোমাদেরকে বলে রাখি। তোমরা আসানসোল দিক থেকে যদি আসো তো পুরুলিয়া লাইনের বাস ধরে তোমাদেরকে ভামরিয়া মোড়ে নেমে পড়ে পায়ে হেঁটে তোমাদেরকে 1 থেকে 1.5 কিলোমিটার আসতে হবে, প্রায় 7 থেকে 8 মিনিটের রাস্তা। পায়ে হেঁটে এলে তোমরা এই ভামরিয়া পুজো প্রিপারেশনের মণ্ডপ পেয়ে যাবে। আর তোমরা যদি পুরুলিয়া দিক থেকে বা রঘুনাথপুর দিক থেকে আসো তো যে কোনো ডিসাইডগড় বা বরাকর বা আসানসোল লাইনের যে কোনো বাস ধরে ভামরিয়া মোড়ে নামলেই তোমরা পেয়ে যাবে। আর যদি স্টেট হয় তো স্টেট হলে তোমাদেরকে নেতুরিয়াতে নামতে হবে, কারণ স্টেট ভামরিয়াতে দাঁড়ায় না, ঠিক আছে। তো তোমরা চাইলে আসতে পারো পুজো প্রিপারেশন দেখতে। আর ওপেনিংয়ের ডেট বলে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও জলদি আসবে, কমপ্লিটের ভিডিও প্লাস বাইরে রঙের কাজের ভিডিও, সব রকম ভিডিও আসবে।